আমার সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি এখন তোমাদের যে ক্লাসটি নেব সেটা হচ্ছে টেস্ট অফ হাইপোথিসিস। টেস্ট অফ হাইপোথিসিসের লেকচার নাম্বার কত? লেকচার নাম্বার 7। টেস্ট অফ হাইপোথিসিস লেকচার নাম্বার 7। তো টেস্ট অফ হাইপোথিসিস লেকচার নাম্বার 7-এ কী অঙ্ক করাবো সেগুলো তোমাদের পূর্বেই দেওয়া হয়ে গেছে। তো আজকে তোমাদের যে অঙ্কগুলি দেওয়া হয়েছে তার মধ্যে একটা অঙ্ক দেখো আছে এক্সাম্পল নাম্বার 5। এক্সাম্পল নাম্বার 5। তো এক্সাম্পল নাম্বার 5 কি বলে একটু দেখে নিই আমরা। ইন ঢাকা ডিভিশন, দেখো এক্সাম্পল নাম্বার 5-এ লেখা আছে কি ইন ঢাকা ডিভিশন। ইন ঢাকা ডিভিশন দ্য মিন প্রোডাকশন অফ প্যাডি অফ 60 প্লটস ইজ 1200 কেজি। ইন ঢাকা ডিভিশনের নিচে দাগ দাও। মিন প্রোডাকশন অফ প্যাডি মানে ধানের গড় উৎপাদন। মিন প্রোডাকশন অফ প্যাডি মানে কি ধানের গড় উৎপাদন অফ 60 প্লটস, 60 প্লট জমির ইজ 1200 কেজি। 1200 কেজি ধান উৎপাদন হচ্ছে গড়ে, কিন্তু কত প্লট জমি? 60 প্লট জমি। তার মানে ঢাকা বিভাগে 60 খণ্ড জমিতে গড়ে ধান উৎপাদন হয় 1200 কেজি। আচ্ছা, অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ 30 কেজি। এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত কেজি? 30 কেজি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিচে দাগ দাও, 30 কেজির নিচে দাগ দাও। দেখো গতদিন আমরা যে অঙ্কটা করেছিলাম সেম অঙ্ক, কিন্তু শুধুমাত্র আমাদের তথ্যগুলো একটু অন্যরকম। তার মানে আমাদের গতকাল ছিল রাজশাহী ডিভিশন আর হচ্ছে তোমার দিনাজপুর। আজকে আমরা কি কিন্তু রাজশাহী এবং দিনাজপুর আমরা কি পাইছিলাম? আমরা পাইছিলাম কত খণ্ড জমি, গড়ে ধান উৎপাদন কত, মানে মিন গড় মানে হচ্ছে মিন কত, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত। আমরা আজকে পেলাম ঢাকা ডিভিশন। ঢাকা ডিভিশনে 60 খণ্ড জমির গড়ে ধান উৎপাদন 1200 কেজি এবং এদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 30 কেজি। তাহলে ঢাকা ডিভিশনে দাগ দিব আমরা, 60 প্লটের নিচে দাগ দিব, 1200 নিচে দাগ দিব এবং 30 কেজির নিচে দাগ দিব। এর বরিশাল ডিভিশন, বরিশাল ডিভিশনে মিন প্রোডাকশন অফ প্যাডি ধানের গড় উৎপাদন অফ 75 প্লটস, 75 প্লট জমির ইজ 1125 কেজি। কত কেজি? 1125 কেজি। অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ 15 কেজি। এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? 15 কেজি। অ্যাট 5% সিগনিফিক্যান্স লেভেল, 5% সিগনিফিক্যান্স লেভেলে টেস্ট দ্য পার একর মিন প্রোডাক্ট। এবং প্রতি একর জমির মিন প্রোডাক্ট একটু টেস্ট করতে হবে অফ প্যাডি ফর বোথ অফ দ্য ডিভিশন। দুই ডিভিশনেরই আমাদের ধানের গড় উৎপাদনের এই পার্থক্যটা যাচাই করতে হবে। 5% সংশয় মাত্রায় দুটি বিভাগের একক প্রতি গড় উৎপাদনের পার্থক্যটা যাচাই করতে হবে। তো আমরা গতকালকে যে অঙ্ক যে স্টাইলে করছি আজকেও ঠিক সেই সেম স্টাইলে আমরা অঙ্কটা করব। তো আমরা প্রথমে কি করতে হবে? খাতাটা ভাঁজ দিতে হবে। এখন আমার বোর্ড তো ভাঁজ দেওয়া যাচ্ছে না, এখানে আমি জাস্ট একটা দাগ দিয়ে রাখবো। এটাই হচ্ছে আমার খাতার ভাঁজ। আর তোমরা কি করবে? খাতার পৃষ্ঠাটাকে মাঝখানে ভাঁজ দিয়ে দুইটা খণ্ড করবে, মানে দুইটা ভাঁজ, একটা ভাঁজ দিয়ে রাখবে। ভাঁজের বাম পাশে একটা দিবে, ডান পাশে একটা দিবে। এখানে দিবে কি গিভেন দ্যাট, গিভেন দ্যাট। প্রথম হলো কি ইন ঢাকা ডিভিশন, ইন ঢাকা, ঢাকা ডিভিশন। আর একটা হলো ইন বরিশাল ডিভিশন, ইন বরিশাল, বরিশাল ডিভিশন। আচ্ছা, প্রথমে আমাদের কি লাগবে? প্রথমে লাগবে হচ্ছে আমাদের মিন প্রোডাকশন, মিন প্রোডাকশন। মিন প্রোডাকশনকে কি বলবো? এক্স বার। মিনকে কি, মিনের মার্কা হচ্ছে এক্স বার। মিন মানে কি? মিন, মিন মানে হচ্ছে এক্স বার। মিনকে এক্স বার দ্বারা প্রকাশ করা হয়। তো আমাদের এখন আমরা কিসের উপর করতেছি? আমরা করতেছি টেস্ট ফর দ্য টু স্যাম্পল মিন, টু স্যাম্পল মিন, দুইটা স্যাম্পল মিনের উপর করতেছি। সেজন্য মিন প্রোডাকশন এটা দেবো আমরা এক্স বার 1। এটা কত? এটা হচ্ছে 1200 কেজি, 1200 কেজি। আচ্ছা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন S1 হচ্ছে কত কেজি? 30 কেজি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 30 কেজি। হ্যাঁ,
আর স্যাম্পল সাইজ হচ্ছে কত প্লট, 60 প্লট জমি, 60 প্লটস। এটা হলো ঢাকা ডিভিশনের তথ্য। ঠিক এই তথ্যগুলো আমরা আবার বরিশালের মধ্যে দিব। কি দেব? মিন প্রোডাকশন, এটা দিব x বার 2, এটা দিছি, এগুলো সব দিছি 1। এই তথ্যগুলো আমরা এখানে দিব কি x বার, মানে সব 2 নামে দিব x বার 2। তাহলে বরিশালে আমাদের গড় ধান প্রথম 1125 কেজি, 1125 কেজি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন S2, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? 15 কেজি। দেখো আমাদের এখানকার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 30, এখানকার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 15, দুইটা কি একই হয়েছে? একই হয় নাই। তাহলে এখানে আমরা কমন এসডি সূত্র ফেলতে পারবো না, এখানে আমাদের ইন্ডিভিজুয়াল এসডি সূত্র ফেলতে হবে। কারণ আমাদের টেস্ট ফর দ্য টু স্যাম্পল মিলে দুইটা সূত্র আছে, একটা হচ্ছে কমন এসডি আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল এসডি। তো আমাদের এখানে কমন হয় না, এখানে 30, যদি এখানে 30 থাকতো তাহলে আমরা কমন ফেলতে পারতাম, কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল ফেলতে হবে কারণ এখানে 30 আছে, এখানে 15 আছে। এরপরে হচ্ছে কি স্যাম্পল সাইজ, N2 কত? 75 প্লটস। কত পার্সেন্ট সংশয় মাত্রা? 5%। তাহলে লেভেল অফ সিগনিফিক্যান্স হচ্ছে 5%। আচ্ছা, এরপরে মুখস্থ কথা লেট। এবার দেখো এই লেভেল অফ সিগনিফিক্যান্স যদি আমাদের দেওয়া না থাকতো তাহলে কিন্তু আমরা লেটটা লাগাইতাম এখানে। তার মানে লেট লেভেল অফ সিগনিফিক্যান্স 5%। তার মানে আমাদের এই লেভেল অফ সিগনিফিক্যান্স দেওয়া থাকলে আসে, আর যদি দেওয়া না থাকে সবসময় কত ধরতে হবে? 5% ধরতে হবে। লেভেল অফ সিগনিফিক্যান্স দেওয়া থাকলে আসে, না থাকলে কত পার্সেন্ট ধরতে হবে? 5%। তা আমাদের যেহেতু দেওয়া আছে এজন্য আমরা এটা গিভেন দ্যাটের আন্ডারে লিখছি, এটা আমরা গিভেন দ্যাটের আন্ডারে লেভেল অফ সিগনিফিক্যান্স দিয়ে দিছি। যদি আমাদের লেভেল অফ সিগনিফিক্যান্স দেওয়া না থাকতো তাহলে আমরা এখানে লেট দিতাম, লেটের আন্ডারে এটা লিখতাম। যেহেতু দেওয়া আছে সেজন্য আমরা গিভেন দ্যাটের আন্ডারে এটা লিখছি। তাহলে লেট হবে এখন এখান থেকে লেট নাল হাইপোথিসিস H0 μ1 সমান μ2, অল্টারনেটিভ হাইপোথিসিস H1 μ1 not equal to μ2। এবার হচ্ছে সিন্স n1 প্লাস n2 সমান, n1 এর মান কত? 60 আর n2 কত? 75। 60 প্লাস 75 সমান কত? 6 7 আর 135 গ্রেটার দেন 30। এই 30 হচ্ছে আমাদের মুখস্থ 30, আমি আগেও বলছি যে সিন্স n1 প্লাস n2 সমান 60 প্লাস 75, মানে প্রথমটা দ্বিতীয়টা যোগ করতে হবে, সমান কত? 125 গ্রেটার দেন 30। সো উই হ্যাভ টু অ্যাপ্লাই Z test. We know Z সমান, আমি বলছিলাম নমুনা সংখ্যা 30 এর থেকে যদি বড় হয় তাহলে Z টেস্ট হবে, আর 30 এর থেকে ছোট হলে T টেস্ট হবে। এখানে আমাদের 30 এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে Z এর সূত্র কি? x বার 1 মাইনাস x বার 2 হোল রুট ওভার s1 স্কয়ার ডিভাইড বাই n1 st স্কয়ার ডিভাইড বাই n2। এরপর যে আমরা মান বসাবো, মান কত আছে? মান আছে হচ্ছে x বার 1 হচ্ছে 1200 আর x বার 2 আছে হচ্ছে 1125 রুট ওভার s1 মান আছে 30 আর n1 আছে কত? 60। s2 মান আছে কত? 15 আর
n2 এর মান হচ্ছে কত 75। এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো দেখি ক্যালকুলেশন করে কি হতো পাই। 1200 থেকে 1125 গেলে কত থাকে 75। কেমন 75 মাইনাস 75 না প্লাস 75 থাকে। আর এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 30 কে স্কয়ার করব, তারপরে 60 দ্বারা ভাগ করব, আসে 15। 15 কে স্কয়ার করব, ভাগ দেব 75 দ্বারা, আসবে 3। 75 এবার 3 পূরণ হয় 45, 45 কে রুট করলে হয় 6.708203। এবার হচ্ছে 75 কে এটা দ্বারা ভাগ করব, দেখি এখানে হয়তো একটু ভুল হতে পারে। 30 স্কয়ার ভাগ হচ্ছে 60 15, সরি এটা তো হচ্ছে যোগ 18, তাহলে হচ্ছে রুট ওভার 18, এটা আসে হচ্ছে 4.242640। 75 ভাগ অ্যান্সার দিলে আসবে 17.67 বা 68 দেওয়া যেতে পারে, 17.68। তো দেখো আজকে কিন্তু আমার জেড এর মান পজিটিভ আসছে, এজন্য আমি আজকে আর জেড পরম মানটা ইউজ করব না। যদি আমার জেড এর মান নেগেটিভ আসতো, এটা যদি এরকম আসতো মাইনাস 17.68, তাহলে আমি এখানে জেড পরম মান দিয়ে এটাকে প্লাস 17.68 করে নিতাম। যদি আমার জেড এর মানটা মাইনাস 17.68 আসতো, তাহলে আমি পরম মান দিয়ে এরকম, পরম মান মানে হচ্ছে জেড এর সামনে একটা দাগ পিছনে একটা দাগ দিয়ে 17.68 প্লাস করে নিতাম। কিন্তু আমাদের অঙ্কে আসছে কি আসছে, অটোমেটিক্যালি প্লাস চলে আসছে, এজন্য আমাদের পরম মানটা ইউজ করতে হবে না। তাহলে এটুক করলে আসে হলো 15 যোগ এটুক করলে হয় 3, 15 3 18, 18 কে যদি রুট করি তাহলে হয় 4.242640, 75 কে দ্বারা ভাগ দিলে 17.68। এটাই হচ্ছে আমাদের জেড এর মান। এখন হচ্ছে আমাদের মন্তব্য দিতে হবে। তো কমেন্ট, গতানুগতিক কমেন্ট, আমরা গত দিনে যে কমেন্ট দিছি আজকে সেই একই কমেন্ট। কমেন্ট হচ্ছে হেয়ার জেড ক্যাল সমান 17.88, আমরা জেড ক্যাল কত বের করছি 17.88, এন্ড জেড ট্যাব এট 0.05 1.96। আমি তোমাদের আপাতত মুখস্থ করে রাখতে বলছি যে জেড টেবিল 5% এর মান 1.96, এটা টেবিলের মান, টেবিলটা আমি দিয়ে দেব। জেড ট্যাব এট 0.05 কত 1.96, সেন জেড ক্যাল গ্রেটার দেন জেড ট্যাব, জেড ক্যাল হচ্ছে 17.88, জেড ট্যাব হচ্ছে 1.96, জেড ক্যাল গ্রেটার দেন জেড ট্যাব, জেড ক্যাল হচ্ছে বড়, দেয়ারফর দ্য নাল হাইপোথিসিস শুড বি রিজেক্টেড। জেড ক্যাল বড় হতে আমাদের যে নাল হাইপোথিসিস, যে নাস্তিক কল্পনা আমরা ধরছিলাম সেটা রিজেক্টেড। আই দ্য ডিফারেন্স বিটুইন দ্য মিন প্রোডাকশন অফ দ্য টু ডিভিশন ইজ সিগনিফিক্যান্ট। তাহলে বিটুইন দ্য মিন প্রোডাকশন অফ দ্য টু ডিভিশন, দুই ডিভিশনের যে মিন প্রোডাকশনের যে পার্থক্য সেটা কি সিগনিফিক্যান্ট, তাৎপর্যপূর্ণ। এটা ছিল আমাদের আজকে এক্সাম্পল নাম্বার 5। এটা আমাদের করে দেওয়ার কথা ছিল, আমরা করে দিলাম। এটা আমাদের লেকচার নাম্বার 7 এ ছিল। আর দুটো অঙ্ক তোমাদের দেওয়া ছিল, একটা হলো এক্সাম্পল নাম্বার 12। এক্সাম্পল নাম্বার 12 দেখো পাশে লিখে দেওয়া আছে এইচডব্লিউ। এক্সাম্পল নাম্বার 12 পাশে দেখবা এইচডব্লিউ লেখা আছে। এটা ছিল ইউ আর সাপ্লাইড দ্য ফলোইং ইনফরমেশন অফ দ্য টু কোম্পানিজ কেবল, দুইটা কোম্পানির কেবল সম্বন্ধে তথ্য দেওয়া আছে। হুইচ ব্র্যান্ড অফ দ্য বাল্ব আর ইউ গোয়িং টু পারচেস ইফ ডিজায়ার টু টেক রিস্ক 5%, 5% লেভেলে তুমি বলবা যে কোন কোম্পানির বাল্ব তোমাদের মানে ক্রয় করাটা ভালো। এখন তোমাদের যারা একটু ইংলিশে দুর্বল আছো তাদের জন্য আমি একটা কথা বলে দিই, যদি তোমরা এতখানি লেখা লিখতে না পারো তাহলে তোমরা এইটুকু অন্তত পক্ষে লিখতে হবে যে জেড ক্যাল এত অ্যান্ড জেড ট্যাব এত, এটুকু তো সবাই পারবা। সিন্স জেড ক্যাল গ্রেটার দেন জেড ট্যাব দেয়ারফর দ্য নাল হাইপোথিসিস শুড বি রিজেক্টেড। আইদার ডিফারেন্স ইজ সিগনিফিক্যান্ট, আইদার ডিফারেন্স ইজ সিগনিফিক্যান্ট। এই কথাটা সবাই লিখতে পারবে, এই কথাটুকু প্রত্যেকটা কমেন্টে দিলেও হবে যে এখানে জেড ক্যাল এত এবং জেড ট্যাব এত, যাই হোক মানটা চেঞ্জ হবে, মানটা যা আসবে তাই বসাবা, কিন্তু ফরম্যাটটা এটাই থাকবে জেড ক্যাল এত এবং জেড ট্যাব এত। সিন জেড ক্যাল গ্রেটার দেন জেড ট্যাব দেয়ারফর দ্য নাল হাইপোথিসিস শুড বি রিজেক্টেড, আইদার ডিফারেন্স ইজ সিগনিফিক্যান্ট, এতটুকু লিখলেও হবে।
আবার যদি মনে করো এখানে এরকম আসে এটা 1.96, এটা আসছে 0.96, তাহলে এটা কি জেড ক্যাল ছোট হয়ে গেল। তখন বলবো সিন জেড ক্যাল লেস দ্যান জেড ট্যাপ দেয়ারফর দ্য নাল হাইপোথিসিস শুড বি অ্যাকসেপ্টেড। তখন কি লিখবো বলো তো, অ্যাকসেপ্টেড। আমাদের জেড ক্যাল ছোট হয়ে গেলে তখন নাল হাইপোথিসিস কি হবে, হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হবে। দ্যাট ডিফারেন্স ইজ, তখন আমরা বলবো ডিফারেন্স ইজ নট সিগনিফিক্যান্ট। তার মানে নাল হাইপোথিসিস যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে ডিফারেন্স হয় নট সিগনিফিক্যান্ট, আর নাল হাইপোথিসিস যদি রিজেক্ট হয় তাহলে ডিফারেন্স হয় সিগনিফিক্যান্ট। তাহলে নাল হাইপোথিসিস যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে ডিফারেন্স হয় নট সিগনিফিক্যান্ট, আর নাল হাইপোথিসিস যদি রিজেক্টেড হয় তাহলে ডিফারেন্স হয় সিগনিফিক্যান্ট। এখন নাল হাইপোথিসিস রিজেক্ট হবে না অ্যাকসেপ্ট হবে সেটা কে নির্ধারণ করবে, জেড ক্যাল এবং জেড ট্যাপ। জেড ক্যাল যদি বড় হয়, জেড ক্যাল যদি বড় হয়, ক্যাল হচ্ছে আমাদের জিনিস, ক্যাল যদি বড় হয় তাহলে নাল হাইপোথিসিস হবে হচ্ছে রিজেক্টেড এবং ডিফারেন্স হবে সিগনিফিক্যান্ট। আর জেড যদি ছোট হয়, জেড ক্যাল যদি ছোট হয়ে যায় তাহলে নাল হাইপোথিসিস হবে অ্যাকসেপ্টেড এবং ডিফারেন্স হবে কি নট সিগনিফিক্যান্ট। এগুলো মাথায় রাখতে হবে, এই দুটো মন্তব্য ঠিকঠাক দিতে পারলে হয়ে যাবে। তো তোমরা যদি মনে করো 12 নম্বর অঙ্ক এতটুকু দিয়ে দেবে হবে। এরপরে তোমাদের আরেকটা অঙ্ক এসডব্লিউ দেওয়া ছিল, সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 34। প্রবলেম নাম্বার 34, এটাও তোমাদের এসডব্লিউ দেওয়া ছিল। প্রবলেম নাম্বার 34 হচ্ছে টেস্ট ডিফারেন্স বিটুইন দ্য টু স্যাম্পল মিন অফ দ্য ফলোইং টেবিল, অ্যাভারেজ মান্থলি ইনকাম ফার্স্ট স্যাম্পল সেকেন্ড স্যাম্পল। অ্যাভারেজ মান্থলি ইনকাম হচ্ছে 15,000, সেকেন্ড স্যাম্পলে 13,000, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 600-700, স্যাম্পল সাইজ 60-75। এটাও এই টু স্যাম্পল মিন এই নিয়মে করলেই হবে। তখন তোমরা 34 নম্বর অঙ্কের জন্য কী লিখবে, 34 নম্বর অঙ্কের জন্য এখানে দিবে হলো ফার্স্ট স্যাম্পল, এখানে দিবে হচ্ছে ফার্স্ট স্যাম্পল। কয় নম্বর অঙ্কের জন্য, 34 নম্বর অঙ্কের জন্য ফার্স্ট স্যাম্পল, এখানে দিবে সেকেন্ড স্যাম্পল। শুধুমাত্র তথ্যগুলো চেঞ্জ হবে, তাছাড়া স্ট্রাকচার সেম স্ট্রাকচার। তো ঠিক আছে, এই একটা অঙ্ক আগে ভালো করে করবা, এক্সাম্পল নাম্বার 5 যেটা আমি করে দিলাম এটা ভালো করে নিবা, তারপরে এই দুটো করে নিবা। কোনো সমস্যা হলে আমাকে ফোনে জানাবা। ধন্যবাদ সবাইকে।